ষড়যন্ত্র শেষ হয়নি, দিল্লিতে বসে চালাচ্ছে বলছেন ফারুক। কুমিল্লা ৪ আসন থেকে এমপি পদে দাঁড়াতে পারেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জানাবো ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার। এদিকে খুলনার যুবদল কর্মীকে গুলি করে হত্যা। এবং সর্বশেষ জানাবো অস্থির নিত্যপণ্যের দাম স্বস্তি নেই সবজির বাজারেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ষড়যন্ত্র শেষ হয়নি, দিল্লিতে বসে চালাচ্ছে বলছেন ফারুক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলছেন, নির্বাচনকে ঘিরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মব সৃষ্টি করেছে একটা পক্ষ। জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকে আহ্বান জানাবো। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, এখনো দিল্লিতে বসে আছে। ফারুক বলেন, যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেই দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে যদি কেউ প্রফেসর ইউনূসের অধীনে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে বলেন, তোমার অধীনে নির্বাচন, তোমার বাপের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ফারুক বলেন, এমন একটি নির্বাচন দিন যেখানে জনগণ তার নিজের ভোট নিজে দিতে পারবে এবং দিনের ভোট দিনে দিতে পারবে। জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির এ নেতা বলেন, আপনাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। এক দল গণভোট না হলে নির্বাচনে যাবে না, আরেক দল পিআর না হলে নির্বাচনে যাবে না, অথচ তারা ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। মসজিদে মসজিদে ঘরে ঘরে প্রচারণা শুরু করে দিয়েছে, যে বেহেশতে নিয়ে যাব যদি দাঁড়িপাল্লায় ভোট দাও। ফারুক বলেন, বাংলাদেশের জনগণ জানে যে খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়াউর রহমানের দল যখনই ক্ষমতায় ছিল জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি। তারেক রহমানের আত্মত্যাগ এবং জনগণের প্রতি তার সহানুভূতি প্রমাণ হবে যদি অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে। বাংলাদেশের জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যোগ করেন ফারুক। কুমিল্লা ৪ আসন থেকে এমপি পদে দাঁড়াতে পারেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার দেবিদ্বারে 3 ভাগে বিভক্ত বিএনপির রাজনীতি। এই আসন থেকে নির্বাচন এমপি পদে দাঁড়াতে পারেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগামী নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বারে সংসদীয় আসন বিএনপি নাকি এনসিপি ভাগিয়ে নেবে এমন আলোচনা চলছে। এদিকে ওই সংসদীয় আসনে সাংগঠনিক পরিকাঠামো এবং উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করেছেন হাসনাত আব্দুল্লাহ। সরেজমিন জানা যায়, কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসনে বিএনপির ৩ মনোনয়ন প্রত্যাশীকে ঘিরে ৩ ধারায় পরিচালিত হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ততই দৃশ্যমান হচ্ছে। প্রতিটি দলীয় কর্মসূচিতে পৃথকভাবে শোডাউন করা হচ্ছে। দলীয় কর্মকাণ্ডে লোকসমাগম ঘটিয়ে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের অপরিহার্যতা প্রমাণের চেষ্টা করেছেন। সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, কুমিল্লার উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি এবং সাবেক ছাত্রনেতা MA আওয়াল খান পৃথক 3টি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। তবে এর মধ্যে মঞ্জু ও তারেকের গ্রুপ শক্তিশালী। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বিএনপির ত্রিমুখী দ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে চাচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো নেতিবাচক মন্তব্যই তার গন্তব্য ঠেকাতে পারছে না। সব উস্কানি ও মন্তব্য পাশ কাটিয়ে তিনি সংগঠনকে তৃণমূল থেকে সংগঠিত করে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করেছেন। আগামী নির্বাচনে বিএনপির ঘাটিঘাট দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহ কি চমক দেখাতে পারবেন, নাকি দ্বন্দ্ব ভুলে একীভূত হয়ে বিএনপি তাদের আসন পুনরুদ্ধার করতে পারবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এলাকায় এমন নানা আলোচনা চলছে। স্থানীয়রা জানান, দেবিদ্বার বিএনপি ঘাঁটি, ধানের শীষ এই এলাকার মানুষের প্রিয় প্রতীক। দ্বন্দ্ব ভুলে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা এক হয়ে গেলে দলের পক্ষে ভোট বিপ্লব ঘটতে পারে। সম্প্রতি একাধিক উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো প্রার্থী যেন জনগণকে ধোঁকা নিতে না পারে, সেজন্য তাদেরকে সচেতন করার কাজ করছি। এই লক্ষ্যে উঠানের রাজনীতি শীর্ষক আলোচনা চালিয়ে যাচ্ছি। এনসিপি রাজনীতির গুণগত পরিবর্তন চায়। আগামী নির্বাচনে জনগণ যাকে চাইবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন সরকার। একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদ এর
প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, সব জায়গায় গণ অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য থাকা জরুরি। তাই আমি মনে করি অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হন তাহলে তিনি অন্য যে কারোর চেয়ে বেশি দায়িত্বশীল থাকবেন। তিনি আরও বলেন, আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন সেনানী। তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয়ের হিসেবেও গণ্য হবে। তাই আবু বাকের মজুমদারের প্রতি আমি আমার সমর্থন ব্যক্ত করছি। খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা। খুলনার রূপসায় ইমরান হোসেন মানিক নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর রাত 11টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত মানিক ওই ইউনিয়নের বাকমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি সন্ত্রাসী সংগঠন বি কোম্পানির সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ গুলির শব্দ শুনে তারা বাইরে বের হয়ে আসেন। এরপর মানিকের মরদেহও দেখতে পান। ঘটনার পরপর ওই এলাকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এই বিষয়ে দুজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে 5-6 রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মানিক। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, নিহত মানিক বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী। তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। একই সঙ্গে মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে। অস্থির নিত্যপণ্যের দাম, স্বস্তি নেই সবজির বাজারেও। বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। বর্তমানে আলু ও কাঁচা পেঁপে ছাড়া বাজারে হাতে গোনা কয়েকটি সবজির দামই 100 টাকার নিচে। সেই সঙ্গে মাছ মুরগিতেও নেই স্বস্তি। বেগুন, শিম, বরবটি থেকে শুরু করে টমেটো সবই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। কয়েকদিন ধরে বলা হচ্ছিল বৃষ্টি ও বন্যার কারণে দাম বাড়বে, কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি নেই, তারপরও কমছে না সবজির দামের উত্তাপ। বাজার ঘুরে দেখা যায় 1 কেজি গোল বেগুনের জন্য এখন গুনতে হচ্ছে 160 থেকে 180 টাকা, আর লম্বা বেগুন কিনতে লাগছে 100 টাকা। ক্রেতার অন্যতম বেশি চাহিদা সবজির ঝিঙা। এই সবজির কেজি এখন 80 থেকে 100 টাকা। রাজধানীর পলাশী বাজারে লাউ বরবটির দামও আকাশচুম্বী। 80 টাকায় মিলছে একটি লাউ, আর বরবটির কেজি 100। টমেটোর গায়ে হাত দেয়া কঠিন। কেজি প্রতি ভারতীয় টমেটোর মূল্য 150 টাকা। উচ্ছার কেজি 100, আর সিম কিনতে লাগছে 180 টাকা। কাঁচামরিচের দাম এখনও অসহনীয়। 1 কেজির দাম 180 থেকে 200 টাকা। ভারত থেকে আসছে পেঁয়াজ, কিন্তু দামে তার কোনো প্রভাব নেই। মিশ্র জাতের দেশি পেঁয়াজের কেজি এখনও 80 টাকা। মাছের দামও অস্বস্তিকর। চাষের মাছের দাম কিছুটা কম হলেও দেশি নদীর মাছের গায়ে হাত দেওয়া যাচ্ছে না। চাষের চিংড়ির কেজি 1000 টাকার বেশি। দেশি বোয়াল কিনতেও লাগছে 1000 টাকা। ট্যাংরা 600 থেকে 900, আর কাজলি মাছের জন্য গুনতে হচ্ছে 1000 টাকা। চাষের কই ও পাবদার কেজি 300 থেকে 400 টাকা। ভরা মৌসুমেও ইলিশ মাছের দাম আগের মতোই চড়া। বলা হচ্ছে সরবরাহ কমের প্রভাব পড়েছে বাজারে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। পাঙ্গাসও বিক্রি হচ্ছে 200 টাকায় কেজিতে। বিক্রেতারা বলছেন, ইলিশ মাছের দাম বৃদ্ধির কারণে অন্যান্য মাছের দামে অস্থিরতা দেখা দিয়েছে। অন্যদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 175 টাকায়। কক মুরগি 310, মোরগ 330, লেয়ার বিক্রি হচ্ছে 350 টাকায়। এছাড়া সোনালী মুরগি কিনতে কেজি প্রতি খরচ করতে হচ্ছে 280 থেকে 300 টাকা। ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি 140 থেকে 150 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।